দিকে যদি একটু তাকাই, অসংখ্য আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছিল। এদেশের মানুষকে রক্ষী বাহিনী দিয়ে তারা হত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, মানুষকে বাসা বাড়িতে থাকতে দেয় নাই। তাদের ইতিহাস ছিল খুনের ইতিহাস, তাদের ইতিহাস ছিল স্বৈরাচারের ইতিহাস। 2006 সালের 28শে অক্টোবরের দিন পল্টনের ময়দানের মধ্যে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের উপর কি নারকীয় হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। তারা হত্যাকাণ্ড ঘটিয়ে ক্লান্ত হন নাই। তারা হত্যাকাণ্ড ঘটানোর পরে আমাদের শহীদদের উপর তারা নৃত্য করেছিল। 2009 সালে বিডিআর পিলখানার মধ্যে পরিকল্পিতভাবে 57 জন অফিসারকে হত্যা করে এই দেশে একটা ভারতের তাবেদারি সরকার হিসাবে তারা পরিণত হয়েছিল। সত্তরে আলেম ওলামাদের উপর রাত্র জঘন্যভাবে তারা হত্যা ঘটিয়েছিল। তারই ধারাবাহিকতায় 2024 সালে ছাত্রদের উপর জুলুম নির্যাতনের চূড়ান্ত স্টিমুলার তারা চালিয়েছিল। তাদের অবস্থা সেদিন পরিণত হয়েছিল, ছাত্রদেরকে যেখানে পেয়েছে তারা সেখানে গুলি করেছে। হেলিকপ্টার থেকে বুলেট মেরে বাড়ির জানালা দিয়ে শিশু পর্যন্ত তারা হত্যা করতে কুণ্ঠাবোধ করে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, দীর্ঘ 6 মাস হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাই নাই। আমরা আপনাদেরকে ক্ষমতার মস্তরে বসে থাকার জন্য পাঠাই নাই, ওই জায়গার মধ্যে গিয়ে খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসা